অর্থ ভাগ্য নিজের হাতে গড়তে হবে। তুলা আছে, তুলা লগ্নের ক্ষেত্রে বলছি উন্নতি হতে হবেই 100%। কীভাবে আপনি এগোবেন? অর্থ ভাগ্য নিজের হাতে গড়তে হবে। কেন? অর্থ এবং ভাগ্য কর্মকে আমি বেশি বিশ্বাস করি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশি মানে হচ্ছে ব্যালেন্স লেভেল জায়গা। তুলা চাইবে সবসময় ব্যালেন্স করে চলার জন্য। এই তুলার যেহেতু পঞ্চমে থাকছে কিন্তু এখন বুধ প্লাস শনি, বুধ বুধ এবং শনি যেহেতু শনি যেহেতু রাজকারক গ্রহ, সেটি বুধকে নিয়ে কিন্তু রয়েছে। বুধ হচ্ছে আমরা ভাগ্যপতিকে নিয়ে রয়েছে। তাই লিখেছে কি অর্থ ভাগ্য, ভাগ্য মানে কি ভাগ্যপতি আপনার বুধ, সে বুধ কিন্তু রয়েছে কিন্তু আমরা ফিফথ হাউসে মানে পঞ্চম, নিজস্ব অর্থ জায়গা। আমি যখন থাম্বাল বানিয়েছি যখন, অবশ্যই তার ভাইব্রেশন থাকবে এবং সেটা কিন্তু অবশ্যই সাকসেসফুল হওয়ার আমি জন্যে কিন্তু ভিডিওটা বানাই, এটা সবাই বুঝতে পারে বা তার যাতে ইনকাম যাতে বাড়ে বা কী কী সম্পর্ক থাকবে সেটা নিয়ে ভিডিও কিন্তু বানাই। আমি কাউকে কিন্তু বাড়িয়ে কোনো কথা বলি না। হয়তো আপনারা শুনেছেন ভিডিও আমার। এবার যদি সেটা না মেলে, সেটা আপনার জন্মচারের প্রবলেম, আমার প্রবলেম নয়। এটা হচ্ছে ট্রানজিট ফল। আমি কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মচারটা দেখিনি। আমি দেখেছি কি? দেখিনি তো। আমরা চার্ট জানি না, কি লগ্ন কী রাশি আমি জানি না। আমি কি বললাম? তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। প্রেডিকশান মানে কি? প্রেডিকশান মানে কি? ঘটতে পারে, হতে পারে। এবার চার্ট যেটা দেখবো আমি, সেটা বলে দেবো হ্যাঁ ঘটবেই। এটা হচ্ছে প্রেডিকশান। এবার দেখুন, তুলার যে কানেকশান, তুলা হচ্ছে প্রেম পূজারির জায়গা। তুলা হচ্ছে শুক্রের জাতক। সে সবসময় মার্জিতভাবে ফিটফাট থাকবে, হোয়াইটনেস কালার ইউজ করবে, সবসময়ের জন্য একটা মার্জিতভাবে সে কিন্তু চলবে। মার্জিতভাবে না একদম ড্রেস পরবে, পুরো একদম পরবে হচ্ছে রুচিসম্মত ড্রেস পরবে, রুচিসম্মত ড্রেস পরবে না, আলখাল্লা না কিছু, পুরো স্মার্টনেসভাবে চলবে। তুলার ক্ষেত্রে তুলা এমন একটা রাশি বা ব্যালেন্সেবল জায়গা, সে যে নৃত্যের মতো, আগে বলেছি এখনও বলছি, সে ব্যালেন্স, সে কিন্তু কোনো এক্সট্রা কথা বলবে না। আপনি যতটা সম্মান দেওয়ার লোক, ধরুন আপনি কাকার মতো কথা বলে, বন্ধুর মতো কথা বলবে, দাদার মতো কথা বলবে, সে কিন্তু কোনো রকম বাড়তি কথা বলবে না, ব্যালেন্স নিয়ে চলবে। তুলার যেহেতু রাজকারক গ্রহ শনি, সেই শনি কিন্তু রয়েছে ফিফথ হাউসে। এই ফিফথ হাউসে থাকার জন্যে আপনি কিন্তু মালামাল হতে পারবেন এবং অর্থ কিন্তু আপনাকে পরিকাঠামোর জায়গা তৈরি করবে। এবার প্রথমেই আমি আসবো হচ্ছে আপনার শরীরটা মেন ফ্যাক্টর। এখন বর্তমান যুগে ভেজাল খেয়ে শরীরটা শেষ হয়ে গেছে। শরীরটা কেমন যাবে সে জানতে হবে আগে। অর্থ গুনলেও হবে না, ডাক্তার খাবে না, আমরা শরীর খাটতে বসে জানতে হবে। তুলার শরীর যাবে কিন্তু বর্তমান যদি আমি বলি, তুলার শরীর যাবে হচ্ছে 1 নম্বর, খুব ভালো যাবে তুলার শরীর অবশ্যই ভালো যাবে। কেন ভালো যাবে তুলার শরীর? তুলা লগ্নের ক্ষেত্রে বা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কোনো বাজে গ্রহ দৃষ্টি নেই। না শনির রাশির গ্রহ শনির দৃষ্টি কোনো সমস্যা ছিল না, না রাহুর দৃষ্টি আছে, না মঙ্গল দৃষ্টি আছে, না কেতুর দৃষ্টি আছে। কেতুর দৃষ্টি হয় না, তো কানা সাপ। এবার এই তুলার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে সংযুক্ত থাকতে হবে, সে গ্যাস থেকে। রাত জেগে কোনো খাবার খাওয়া যাবে না, রাত জেগে কোনো রকম কাজকর্ম করা যাবে না। যারা লেবার শ্রেণীর মানুষ আছে তাদের ক্ষেত্রে বলছে, তারা কিন্তু কোনো রকম রাত জেগে কোনো কর্ম করবেন না বা রাত জেগে কোনো রকম রিচ খাবার খাবেন না দয়া করে। রাহু থাকছে আপনার ষষ্ঠস্থ ভাবস্থ হয়ে, আমার লগ্নপতি হয়ে। তাই বলছি রিচ খাবার যদি না খান, আপনার কিন্তু শরীরে কোনো সমস্যা দেবে না। এবার সেটা জন্মচার বলবো, আমরা রাহু কোথায় আছে আমি জানি না, জেনে বসে নেই, ট্রানজিট তাই বলছে। এবার অর্থ নিয়ে যদি আমি আসি, আপনার দ্বিতীয়পতি মঙ্গল এবং আপনার হচ্ছে সপ্তমপতি মঙ্গল, সে রয়েছে আপনার ক্ষেত্রে নবমভাবে রয়েছে, ভাগ্যভাবে রয়েছে। সে মঙ্গল দৃষ্টি করছে কিন্তু আমরা দ্বাদশে, মঙ্গল দৃষ্টি করছে আমরা থার্ড হাউসে, দৃষ্টি করছে ফোর্থ হাউসে, এবং সে রাহু দৃষ্টি করছে আবার দ্বিতীয়। এইখান যে জায়গাটা খুব সমস্যা, আপনার ভাইকে নিয়ে, ভাই ভাতা নিয়ে চিন্তা বাড়বে, টেনশান বৃদ্ধি করবে এবং সেভিংস করতে গেলে ভাবতে হবে। কেন ভাবতে হবে? যেহেতু রাহুর দৃষ্টি হচ্ছে দ্বিতীয়, হয়তো আপনি কোনো রকম রিল্যাক্স করে ফেলবেন, বেশি করে ফেলবেন খাবারের পেছনে।
বা বন্ধুবান্ধবের পেছনে কিন্তু আপনি খরচা হয়তো করে ফেলবেন। কারণ কেন বললাম, দ্বিতীয় পতি রয়েছে আপনার ভাগ্যের স্থানে, দৃষ্টি হচ্ছে তৃতীয় স্থানে। মানে বন্ধুবান্ধব জায়গায় ভ্রমণ করতে গিয়ে বা কোনো রকম রিল্যাক্স করতে গিয়ে তা কিন্তু আপনার খরচা হয়ে যাবে। তাই সেভিংসটা কিন্তু হতে গেলে আপনাকে একটু ভেবে আপনাকে কিন্তু সেভিংসটা করতে হবে। কী করে সেভিংস করা যায়, এবার আপনি ভাবুন কী করবেন। তৃতীয় ভাবনা যদি আসি, যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আমি আসি, সেক্ষেত্রে বলবো, এবং দেখো দ্বিতীয়ভাবে দৃষ্টি হচ্ছে বৃহস্পতি। আমরা ষষ্ঠপতি হয়ে তৃতীয়পতি হয়ে, কিন্তু এই বৃহস্পতি কিন্তু সংযত করার চেষ্টা করবে, রাহু কিন্তু সংযত করার চেষ্টা করবে না। রাহু বলে চল খেয়ে নি, খাবার টাবার খেয়ে নিয়ে যা হবে দেখা যাবে। বৃহস্পতি কিন্তু না, তুমি এটা করো না, তুমি এই কাজটা তুমি করো। তাই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানছি লগ্নের মিত্র নয়, আমরা রাশির মিত্র নয় মানছি, তবুও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার এই ক্ষেত্রে একটা সাপোর্টের জায়গা, সে কিন্তু চেষ্টা করবে দেওয়ার। সেটা আপনি ভাববেন নেবো কি নেবো না। বা তৃতীয় ভাব থেকে যদি আসি, যোগাযোগ ব্যবস্থা থেকে যদি যোগাযোগ ব্যবস্থা বা বন্ধুবান্ধব বা ভাই ভেতা থেকে যদি আসি আমি, তৃতীয় পতি বৃহস্পতি রয়েছে আপনারা কিন্তু এখন অষ্টমে। বন্ধু বান্ধবের থেকে কিন্তু হানি হতে পারে, সাবধান হয়ে যান। হয়তো আমরা খুব ক্লোজলি বন্ধু বা ক্লোজলি বান্ধব, তারা আমাকে বলবেন চ অমুক ঘুরে আসি বা অমুক করে আসি বা খেয়ে আসি দিয়ে আসি, যাবেন না। কিন্তু তার থেকে কিন্তু আপনি কিন্তু আবার কর্মও কিন্তু পাবেন। কারণ পঞ্চমপদে রাজকারক গ্রহ, সে দৃষ্টি করছে কিন্তু দশম দৃষ্টি যেটা করছে, সপ্তম হচ্ছে সিংহ, অষ্টম কন্যা, নবম তুলা, দশম হচ্ছে বৃশ্চিক। দশমে কিন্তু সে কিন্তু দৃষ্টি করছে। এবার সেই শনি যখন মার্চে যখন চলে যাবে, শনি দৃষ্টি করবে কিন্তু আবার তৃতীয়। তবে দ্বিতীয় স্থানে কে দৃষ্টি করছে আপনার বর্তমান? রাহু, শনি, বৃহস্পতি। তৃতীয় দৃষ্টি করে মার্চ মাসে দৃষ্টি করবে কে? শনি দৃষ্টি করবে, তৃতীয় দৃষ্টি করবে, এবং মার্চে কিন্তু দৃষ্টি করবে না কেউ, অন্যফা শনি দৃষ্টি করবে। তার মানে আমরা দূর দূর থেকে কিন্তু বন্ধুবান্ধব লাভ হয়ে তাদের ব্যবসা ডেভেলপমেন্ট কিন্তু করবে। যদি আপনি ইন্স্যুরেন্সের কোনো কর্ম করে থাকেন, ঘুরে ঘুরে যদি কোনো কর্ম করেন, হয়তো ওষুধের রিপ্রেজেন্টেটিভ, এলআইসি বিক্রি করেন, গাড়ির ইন্স্যুরেন্স বিক্রি করেন, গাড়ির অটোমোবাইলের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে দারুণ শুভ ফল, দারুণ দেবে, দারুণ জায়গা তাদের তৈরি করবে। ফোর্থ নিয়ে যে আছে, বাড়িঘর নিয়ে যদি আছে, বাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় বা গাড়ি কেনার জন্য অর্থ ব্যয় আপনাকে করতে হবে, বা মায়ের পেছনে অর্থ ব্যয় আপনাকে করতে হবে। মাতৃভাবে কিন্তু অর্থ ব্যয় আপনাকে করতে হবে, কারণ মাতৃভাব ফোর্থে থাকছে আমরা রবি, সে আমার কিন্তু দ্বাদশপতি কিন্তু রবি কিন্তু লগ্নের এন্ট্রি। সেক্ষেত্রে মায়ের সাথে কিন্তু মতবিরোধ, মানে আমার তো মাঝে মধ্যে ঘটেই যায় মায়ের সাথে মতবিরোধ, জানেন আপনি, মাসের মতো মেলে না আপনার। সেই মাকে আবার দৃষ্টি করবে কিন্তু বৃহস্পতি, তার মানে মায়ের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হয়ে বৃহস্পতি দৃষ্টি করার জন্য মায়ের পেছনে কিছু অর্থব্যয় হতে পারে, মায়ের রোগের পেছনে অর্থব্যয় কিছু হতে পারে। তুলারাশির ক্ষেত্রে কীরকম অর্থব্যয় হতে পারে? মায়ের ট্রিটমেন্ট করার জন্য অর্থব্যয় হবে, মায়ের শরীর ভালো যাচ্ছে না, মার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে মায়ের পেটে, বা স্পাইনাল একটা সমস্যা হচ্ছে, স্পাইনাল কটে এটা পনেরোসিস হয়ে গেল, বা কোমরে ব্যথা যন্ত্রণা, এগুলো হয়, বয়স্ক সেগুলো হওয়ার জন্য আমার অর্থ ব্যয় আপনাকে করতে হবে। কারণ তুলার ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল, দ্বিতীয়পতি মঙ্গল এবং চতুর্থপতি কিন্তু শনি আপনার। এই শনি কিন্তু যে পঞ্চমে বুধযুক্ত হয়ে দ্বাদশপতি নবমপতি হয়ে একটা কানেকশান এখানে দিচ্ছে। একটা কী দিচ্ছে দেখেন তো, যে মঙ্গল যত বছর, দ্বিতীয় সপ্তমপতি বছর আপনার ব্যবসা হয়তো ভালো হবে, মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় দেবে, বাড়ির পেছনে অর্থ ব্যয় দেবে, বাড়িতে হয়তো বাড়িতে কোনো ডেকোরেশন করবার জায়গা দেবে আপনাকে, বাড়িটাকে সাজানোর চেষ্টা করবেন আপনি, এটা কিন্তু হবেও আপনার। হয়তো বাড়িতে ভাববেন না, বাড়িতে আমি একটু মার্বেল লাগাই বা এসি লাগাই বা একটা ভালো ডেকোরেশন তৈরি করি, সোফা লাগাই, ভালো একটা রিমডেলিং তৈরি করি, এই কাজটা কিন্তু আপনাকে কিন্তু দেবে। কিন্তু কারণ দেবে, একটা কারণ দেবে, সেটি হচ্ছে আপনার এই চতুর্থপতি শনি পঞ্চম এবং শুক্র। ফিফথ হাউসে যদি ফিফথ হাউসে যদি আসি, সন্তান নিয়ে চাপ বাড়বে, সন্তান নিয়ে সন্তান হতে চাইছে না, তার সন্তান হতে বাধা বিপত্তি তৈরি করবে, যারা সন্তান যাদের হয় না তাদের ক্ষেত্রে বলছি, সন্তান হতে বাধা বিপত্তি তৈরি করবে। এবং সেই শনি যেহেতু আপনার পঞ্চমপতি হয়ে এবং বুধ যেহেতু দ্বাদশপতি নবমপতি হয়ে আমার নিজস্ব কিন্তু ব্যক্তিগত কিন্তু ইনকামে কিন্তু বৃদ্ধি করবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবে। এবং ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করবার জন্য কিন্তু আপনার আয় কিন্তু যখন বৃদ্ধি হবে তখন কিন্তু আপনি সেভিংস করার চেষ্টা আপনি করবেন,
যে শনি আমার দৃষ্টি করছে, শনির কিছু সেভিংস করতে গেলে বাধা আসবে অনেক। এবার দেখুন, সেই শনিকে কিন্তু দৃষ্টি করছে না কেউ, না মঙ্গল না কেউ, কিন্তু ফোর্থে দৃষ্টি করছে কিন্তু মঙ্গল। মানে মাকে নিয়ে কথাটা বললাম, মায়ের পেছনে কোনো অর্থ ব্যয় কিন্তু অবশ্যই দেবে, ঘরে বাড়ির পেছনে অর্থ ব্যয় দেবে মঙ্গল, ল্যান্ড কেনার জন্য অর্থ ব্যয় দেবে। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠ ভাব নিয়ে। ষষ্ঠ হচ্ছে শুক্র প্লাস রাহু, কর্মের জায়গা থেকে টানাপড়ন জায়গা, স্থায়িত্ব কর্ম হতে গিয়েও সমস্যা তৈরি করতে পারে। কারণ অষ্টপতি শুক্র এবং লগ্নপতি শুক্র সে টুঙ্গিয়ে বসে আছে। যদি কোনো পুরুষ বা নারীর কিন্তু গানের জায়গায় সমস্যা আসতে পারে, মহিলার ক্ষেত্রে গানের সমস্যা আসতে পারে, পুরুষের ক্ষেত্রেও কিন্তু একটা জায়গা আসতে পারে, খারাপ জায়গা আসতে পারে। বাজে সঙ্গ পড়ে যাওয়া, বাজে সঙ্গ লাভ করা, হয়তো আপনার বাড়িতে ওয়াইফ থাকা সত্ত্বেও আমি হয়তো বাইরের জায়গায় আপনি চলে গেলেন, শুনতে কথাটা বাজে লাগছে, আমি সত্য কথা বলছি, শুনে রাখুন, মাইন্ড করবেন না। কারণ ষষ্ঠ ভাবস্থ মানে শারীরিক উত্তেজনা সৃষ্টি করে, রোগের সূত্রপাত বা রোগের স্থায়িত্ব বা কর্মের স্থায়িত্ব, চাকরির স্থায়িত্ব, স্থিতিকর্ম এবং কর্মটা খুব ভাইব্রেটেড হবে কি না। কিন্তু এবারে ষষ্ঠ শুক্র থাকলে কিন্তু জানেন, দেখ ষষ্ঠ শুক্র থাকলে কী হয়, ও কিন্তু আপনার এই কর্মের স্থায়িত্ব করে, কর্মটা খুব ভালো লাক্সারি কর্ম করায় ষষ্ঠ থাকলে, শুক্র থাকলে। ষষ্ঠ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব, বা ষষ্ঠ অধিপতি বৃহস্পতি সে রয়েছে কিন্তু অষ্টমে। আবার শুক্র প্লাস বৃহস্পতির ক্ষেত্রে বিনিময় করেছে, মানে এখানে যদি বৃহস্পতি যদি থাকে শুক্রের ঘরে, শুক্র রয়েছে বৃহস্পতির ঘরে, তো আমার ষষ্ঠতে বৃহস্পতি আমার তৃতীয় ভাব এবং আমার ষষ্ঠ ভাব সেটা কিন্তু কানেকশন তৈরি করছে। সেক্ষেত্রে বলবো রোগবাগ থেকে সাবধান থাকুন, রিচ খাবার খাওয়া থেকে বন্ধ করুন, পালে ডাক্তার শরণাপন্ন হয়ে যান। সপ্তম ভাব নিয়ে যদি আসে দাম্পত্য করা বৃদ্ধি করবে আপনার জন্যে, আপনি একটা সন্দেহপরণ জায়গা তৈরি হয় তুলে আসে ক্ষেত্রে, জানেন তো এরকম সন্দেহবাতিক হয়। এর কারণ আছে কিন্তু, কারণ হচ্ছে এই শুক্র প্লাস মঙ্গল, এই সপ্তমপতি মঙ্গল যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে, এখন বর্তমান রয়েছে কিন্তু আপনার কিন্তু ভাগ্যস্থানে, স্ত্রী ভাগ্যে ধন কামড়ের জায়গা, স্ত্রী ভাগ্যে আপনার ইনকামের জায়গা, মানে স্ত্রী ভাগ্যে আপনার কিন্তু ডেভেলপমেন্টের জায়গা। আপনি ভেবে দেখুন তো, বিয়ের পর ডেভেলপমেন্ট করেননি? অবশ্যই তুলা কিন্তু বিভাজনের পরে ডেভেলপমেন্ট কিন্তু করেছেন। তুলা লগ্ন কিন্তু বিয়ের পর কিন্তু ডেভেলপমেন্টটা বেশি করে, ম্যাক্সিমাম বৃশ্চিক করে, তুলা করে, মেষ করে, মিথুন করে, সিংহ তেমন করে না, সেগুলো তাদের ডিপেন্ড করবে। কিন্তু এবার দেখুন সপ্তম দৃষ্টি হচ্ছে রাহু, দাম্পত্য কলহ সৃষ্টি করবে। আপনি দাম্পত্য জায়গা থেকে, ব্যবসা জায়গা থেকে একটু ওঠা লাগে ব্যবসার ক্ষেত্রে। কী ব্যবসা? যারা ইলেকট্রিক্যাল ব্যবসা যারা করছেন, ইলেকট্রিক্যাল ব্যবসা, বা যারা ব্যবসা করছেন কোনো খাবারের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা দেবে না। মিষ্টির দোকানে ভালো ফল দেবে। এবার ভাগ্যভাব নিয়ে অষ্টম ভাব নিয়ে যদি আসি, আয়ু ক্ষেত্রে বা রোগ ক্ষেত্রে যদি আসি, আয়ু ক্ষেত্রে যদি আসি, অষ্টম প্রতি শুক্র হচ্ছে তুঙ্গি অবস্থায়। রোগ আসলেও কিন্তু সেভাবে কিন্তু বাসা বাঁধতে পারবে না, ফাটকা ইনকাম কিন্তু দেবে না, কিন্তু আপনাকে ভাবে লাভ নেই। ফাটকা অষ্টমভাবে ভাবছেন, অষ্টমভাব অত ফাটকা ইনকাম দেবে না। ভালো গুরুর সান্নিধ্য লাভ দিতে পারে আপনাকে, ভালো গুরুর সাথে পরিচয় হতে পারে আপনার সাথে, ভালো লোকের সাথে আপনার পরিচয় তৈরি করতে পারে, এবং ভালো লোকের সাথে কিন্তু আপনাকে যোগের সৃষ্টি করতে পারে, ভালো গুরু পেতে পারেন আপনি, মানে বাকপটু হতে পারেন, বাক্যের দ্বারা ইনকাম করতে পারবেন। ভাগ্য নিয়ে যদি আমি আসি, বুধ, সে ভাগ্যবতী বুধ কিন্তু রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে পঞ্চমে, দারুণ ভাগ্য দেবে। সেখানে মঙ্গল যুক্ত, দ্বিতীয় পদে সপ্তমে যুক্ত, ভাগ্য দেবে দারুণ, যা শোনেন তাই শোনা হবে। সেখানে আমি থাম্বায় লিখেছি কি, অর্থ ভাগ্য নিজের হাতে করতে হবে। কারণ নিজের হাতে মানে হচ্ছে কর্ম করে কামাও। আপনার এই অর্থ ভাগ্যপতি হচ্ছে বুধ, সে হচ্ছে পঞ্চমে, এবং সেই জায়গায় রয়েছে সপ্তমে দ্বিতীয়পতি মঙ্গল, সেই জায়গায় বসে রয়েছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর তৈরি কিন্তু আপনাকে করবে। কারণ এই
যে ভাগ্যবতী বুধ পঞ্চমে থাকার জন্যে সেই শনি দৃষ্টি করছে কোথায় আপনাকে, বুধ দৃষ্টি করছে কোথায়, আপনার 11 দৃষ্টি করছে বুধ। আমি ইনকাম কিন্তু ভাগ্য দারুণ জায়গা ভাগ্য দেবে। কর্ম নিয়ে যদি আসে, কর্মক্ষেত্রে দেখুন কর্মপতি হচ্ছে চন্দ্র, সে রয়েছে লগ্নে বা রাশিতে রয়েছে, সেখানে দৃষ্টি করছে রাহু। আর দৃষ্টি করছে কে, দৃষ্টি করছে না, কেউ দৃষ্টি করছে না। তার মানে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে রাহু কিন্তু কর্মের জায়গা থেকে ঝামেলা পাকাতে পারে। ঝামেলা পাকাতে পারে, যে ঝামেলা পাকিয়ে কী করবে, হয়তো কর্মের দিক থেকে একটু আপনাকে বিচ্ছিত করে দিল, কর্মের জায়গায় সমস্যা তো তৈরি হলো আপনাকে একটু করে দিল, কর্মের জায়গায় একটু টানফান করে দিল, কর্মের জায়গায় অত কোনো কেস খাইয়ে দিল। এটা কিন্তু করতে পারে কর্মের জায়গায়, ঝঞ্ঝাট তৈরি করে কর্মের জায়গায়। এবার এই কর্মভাবটা তো যদি ফ্যাক্টর হয়, এই কর্মের জায়গায় যখন রাহু দৃষ্টি করছে এবং বুধ দৃষ্টি, রবি দৃষ্টি করছে, যদি ঝামেলাও যদি করে কিন্তু সম্মান কিন্তু বৃদ্ধি হবে। তুলা রাশি তুলনার ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু আবার আপনাকে কিন্তু একটা সম্মান কিন্তু আপনাকে বৃদ্ধি করবে, সম্মান বৃদ্ধি করবে আপনাকে, কারণ রবি দৃষ্টি করছে একাদশপতি হয়ে, কর্মের জায়গা থেকে আয় কিন্তু বৃদ্ধি করবে। রাহু যেহেতু সপ্তম দৃষ্টি করছে, তো সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স করতে পারে আপনাকে, একটু সংযত হয়ে যেতে হবে আপনাকে। এবার যদি আয় ভাব নিয়ে যদি আসে, আয় ভাব নিয়ে যদি আসে, আয় ভাব নিয়ে যদি ইনকাম নিয়ে যদি আসে, সেখানে দৃষ্টি করে শনি, আমরা রাজ্য কারক গ্রহ শনি দৃষ্টি করে আয় ভাব নিয়ে ইনকামের জায়গা থেকে। ইনকামের যে জায়গা থেকে বলবো আমি সবথেকে বেটার দেবে যারা অটোমোবাইলে যুক্ত আছো, ইন্স্যুরেন্সে যুক্ত আছো, গাড়ির পার্টস বিক্রি করছো, গাড়ির ব্যাটারি বিক্রি করছো, গাড়ির ইন্স্যুরেন্স বিক্রি করছো, LIC যারা বিক্রি করছো, যারা গাড়ির টায়ার বিক্রি করছো, যে কোনো গাড়ির পার্টস, অটোমোবাইলের যে কোনো সংখ্যা সর্ব কিন্তু সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। হয়তো আপনি ভাবছেন যে আমি গাড়ির কোনো টায়ার বিক্রি করব, বা বেয়ারিং বিক্রি করব, বা আমি কোনো নাট বিক্রি করব, বা গাড়ির কোনো অটোমোবাইলের পার্টস বিক্রি করে দেবো, হবে। হয়তো ভাবছেন যে আমি বুথ করছে, কানেক্ট করছে, আমি হয়তো তুমি দাঁড়ালেই করবো, দেবে। হয়তো ভাবছেন আমি কোনো লেকচারার বা ইন্স্যুরেন্স ব্লকে বিক্রি করবো, সেটা কিন্তু আপনাকে দেবে। ভাবছেন গান বাজনা করবো, তার থেকে ভালো জায়গায় দেবে, গান বাজনা দেবে, দাম জায়গায় দেবে গান বাজনা। হয়তো আপনি কোনো গান বাজনা করেন বা ছবি তোলেন বা ইউটিউবার বা স্টুডিওতে কোনো কানেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে। আমি সেটা কি দেবে, 11th হাউস দেবে। এবার যদি আসে 12th হাউস যদি আসে, আমি কেতু রয়েছে, কেতু এই জায়গাটা খুব খারাপ জায়গা। কেতু কিন্তু আপনাকে কিন্তু ব্যয় করাবে, কিন্তু গোপনভাবে ব্যয় করাবে, কেস খাইয়ে দিতে পারে আপনাকে। কী বিষয়ে কেস খাওয়াবে আপনাকে, ভাতৃভাব নিয়ে কেস খাওয়াতে পারে, ভাতৃভাব নিয়ে কেস খাওয়াতে কিন্তু পারে আপনাকে। কারণ তৃতীয় পতি বৃহস্পতি দৃষ্টি করছে আপনার দ্বাদশে, দৃষ্টি করছে মঙ্গল, দৃষ্টি করছে শুক্র। এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ জায়গা। তার মানে কী হলো, ব্যয়ের জায়গা থেকে কিন্তু খুব নেগেটিভ জায়গা দিচ্ছেন। ব্যয়ের জায়গা থেকে ব্যয় করতে গেলে ভাবতে হচ্ছে না, ব্যয় অটোমেটিক ব্যয় হচ্ছে আপনার। তার মানে কী করবেন, কী করুন আছে বলুন আপনি। যেহেতু আপনার একাদশপতি রবি রয়েছে আপনার চতুর্থে, এবং ভাগ্যবতী রয়েছে আপনার পঞ্চমে। পঞ্চম ভাব মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, অথবা ইনকাম হয়তো বেড়ে গেল, আপনার ব্যয় হয়ে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভিটি। হুটহাট করে ব্যয়টা হবে গোপন, এমনভাবে ব্যয় হবে না, তো গোপনভাবে ব্যয় হলো, গোপনভাবে ব্যয় হয়ে যাবে অর্থটা আপনার। আর ভাবেননি যে আমার ব্যয়টা এইভাবে হবে না, কোথাও টাকা রেখেছেন, টাকাটা সঞ্চয় করে টাকাটা রেখেছেন, সঞ্চয় করে রেখেছিলেন, কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু ব্যয় হয়ে যাবে আপনার। মানে ব্যয়টা হবে কেউ জানেন তো, গোপন সূত্রে ব্যয় হবে, গোপন সূত্রে ব্যয় হয়ে যাবে আপনার ক্ষেত্রে। তাই বলছি আমরা কী করতে, বৃহস্পতি দৃষ্টিতে থাকার জন্য, যেহেতু দৃষ্টি করছে বৃহস্পতি আপনাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, রেগুলার আপনি হনুমান চালিসা পাঠ করুন, এবং গৌরাজের মন্দিরে গিয়ে সামনে আপনি যাবেন না, দূর থেকে তাকে আপনি কোনোভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করুন, দূর থেকে, সামনাসামনি যাবেন না। কিন্তু এটা কিন্তু ভালো ফল পাবেন দর্শক বন্ধু।
আর বেশি জানতে জয় জয় যখন জয় মাতারা।